নবীরা ছাড়া পৃথিবীতে সরল পথ কেউ দেখাতে পারবে না। আসমানি কিতাব যাদের কাছে আছে এটাই সরল পথ। পৃথিবীতে কিন্তু এখন সরল পথ নেই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া লিউহিল্লা লাকুম বা'দাল্লাযী হুররিমা আলাইকুম। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, তিনি ওই কিতাবের অনুমোদনকারী, সত্যায়নকারী, মিনাত তাওরাতে, তাওরাতের, ওয়া লিউহিল্লা লাকুম, তোমাদের জন্য বৈধ করেছেন, বা'দাল্লাযী হুররিমা আলাইকুম, তাওরাত কিতাবে কিছু খাবারের কথা হারাম করা হয়েছিল, আল্লাহ তাআলা আদেশ করে ওই খাবারগুলোকে আবার হালাল করে দিয়েছেন। ওয়াজিতুকুম বিআয়াতিম মির রাব্বিকুম, আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে হালাল বিষয়গুলো, বস্তুগুলো নিয়ে আসবো। ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, ফাত্তাকুল্লাহ, অতএব তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া আতিউন, এবং আমার আনুগত্য করো। পৃথিবীতে যত নবী এসেছেন সকলে একটি কালিমার মাধ্যমে দাওয়াত দিয়েছেন। আদম আলাইহিস সালাম যেই কালিমার দাওয়াত দিয়েছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীরা একই কালিমার দাওয়াত দিয়েছেন। সেই যুগে যেই নবীকে আল্লাহ তাআলা পাঠান, ওই যুগে আল্লাহ তাআলার কালিমার সাথে নবীর নামটা লেখা থাকে। এমনকি কিয়ামতের দিন আমরা যখন উঠব, কোটি কোটি মানুষ ময়দানে থাকবে, প্রত্যেক নবীর উম্মতেরা আলাদা আলাদা থাকবে, তাদেরকে দেখে চিনা যাবে। আমাদের গলায় সাইনবোর্ড দেওয়া থাকবে, যেমন ওয়াজ মাহফিলে অথবা রাজনৈতিক কোনো প্রোগ্রাম গেলে দেখবেন যারা লিডারশিপ, এদের গলায় পরিচয়ের কার্ডগুলো দিয়ে দেয়। কিয়ামতের দিন এই পরিচয়ের কার্ড প্রত্যেকের গলায় থাকবে। আমাদের গলায় থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালামের উম্মতদের গলায় লটকানো থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু আদম সফিউল্লাহ। নূহ আলাইহিস সালামের উম্মতদের গলায় থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু নূহুল্লাহ, ঈসা রূহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। প্রত্যেক নবীর উম্মতের আল্লাহ তাআলার দেওয়া কালিমার সাথে ওই নবীর নামটা অ্যাড করা থাকবে। তাহলে প্রত্যেকেই দেখে চিনতে পারবে এই লোকগুলা আদম নবীর উম্মত, এই লোকগুলো ঈসা নবীর উম্মত, এই লোকগুলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। মনে করেছেন এড়িয়ে যাবেন, এরকম সুযোগ নেই। এমনকি পৃথিবীতে আল্লাহ তাআলা সেই দিন বলবেন, আমি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত সৃষ্টি করেছি, একটা সৃষ্টিও কিয়ামতের মাঠে হারিয়ে যাবে না। এই কথাগুলো কখনো শুনেন না? তাফসীরে আছে, একটা সৃষ্টির একটা পিঁপড়া পর্যন্ত হারাবে না, ময়দানে উঠবে। আল্লাহ তাআলা সকলকে উঠাবেন, কিন্তু মানুষের মতো তাদের বিচারগুলো হবে না, তাদের বিচার হালকা। ইন্নাল্লাহা রাব্বী ওয়া রাব্বুকুম ফা'বুদু, নিশ্চয় আমাদের রব আল্লাহ, ওয়া রাব্বুকুম, এবং তোমাদের রব আল্লাহ। হাযা সিরাতুম মুস্তাকিম, অতএব এইটাই সহজ সরল পথ, নবীদের পথ। নবীরা আসমানি কিতাব পেয়েছেন, নবীরা ছাড়া পৃথিবীতে সরল পথ কেউ দেখাতে পারবে না। আসমানি কিতাব যাদের কাছে আছে এটাই সরল পথ। পৃথিবীতে কিন্তু এখন সরল পথ নেই। ইন্নাল্লাহা রাব্বী ওয়া রাব্বুকুম ফা'বুদু, ঈসা নবী বলেছেন, ও মানুষেরা, আমি এত মুআজিজা দেখানোর পরেও তারপরও আমি নবী তোমরা মানছো না। তোমরা শুনে রাখো, নিশ্চয় আমার রব এবং তোমাদের রব আল্লাহ, অতএব আমার রব এবং তোমাদের রবের ইবাদত করো। হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই সহজ সরল পথ। পৃথিবীতে কিন্তু সহজ সরল পথ নেই। জান্নাত কিন্তু মরে গেলে পাবে না, তো সহজ কথা নাই। ফালাম্মা আহাসসা ঈসা মিনহুমুল কুফরা ক্বালা মান আনসারি ইলাল্লাহ, ঈসা আলাইহিস সালাম যখন নিজে বুঝতে পারলেন এই দেশে আমি আর থাকতে পারবো না,
তখন তিনি চিন্তা করলেন ক্বালা মান আনসারি ইলাল্লাহ। তখন তাদেরকে বললেন, আমাকে সাহায্য করার মতন কেউ কি আছে? ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ। হাওয়ারিয়িনরা বলেছিল, আমরা আল্লাহ তাআলার পথে সাহায্যকারী। আপনি সাক্ষী থাকুন, ওয়াশহাদ বিআন্না মুসলিমুন, আমরা মুসলমান হয়ে গেলাম। এই নবীরা এত মুজিজা থাকার পরেও নিজ দেশ তারা ত্যাগ করেছেন। ঈসা নবী মিশরে গিয়েছেন, সেখানে যাওয়ার পর যখন জানতে পারলেন এই নবী, তখন তাকে তাড়িয়ে আবার বাইতুল মুকাদ্দাসে পাঠিয়ে দিলেন। অনেক কষ্ট করেছেন, অনেক ত্যাগ স্বীকার করেছেন এই দ্বীনের জন্য। আমরা নামাজ পড়ার জন্য, ভালো পথে চলার জন্য, এই সুন্দর আরামে বসবাস করার জন্য নবীদের অনেক ত্যাগ এই পৃথিবীতে আছে, নবীদের অনেক রক্ত এই জমিনে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।